আজকে আমরা দেখব কিভাবে বিজয় দিয়ে স্বরবর্ণগুলো লিখতে হয়। তো আমরা বলেছিলাম প্রথমে আপনি ফন্টটা চেঞ্জ করে নেবেন। দেখেন এখান থেকেও ফন্ট চেঞ্জ করা যাবে। তো আপনি এখানে ক্লিক করবেন, ফন্টের এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে লিখবেন সুতুনি এস ইউ। দেখুন এস ইউ লেখার সাথে সাথে সুতুনি এম যে চলে এসেছে। তো এখানে যখন চলে আসবে বা আপনি সম্পূর্ণ লিখবেন, লেখার পরে আপনি ইন্টার ক্লিক করবেন। ক্লিক করলে তারপর আপনি ইচ্ছামতো ফন্টটা বাড়িয়ে নেবেন। এখান থেকে আমি যেভাবে দেখাচ্ছি দেখুন, এখানে ক্লিক করার পরে আমি 36 নিয়ে নিলাম। আমি ইচ্ছেগুলো আরও বড় নিতে পারি, অথবা এই যে এ চিহ্নটা দেখতে পাচ্ছেন এইখানে যদি আমি ক্লিক করি তাহলে 2 করে বাড়বে, মানে প্রথম দিকে 2 করে বাড়বে, তারপর আর বেশি বাড়বে। দেখুন এখন 72 হয়ে গেল। তো এবার আমাদের কাজ কন্ট্রোল অল্টার চেপে ধরে বি চাপা। তো আমরা বি চাপলাম। দেখুন এবার এই চাপতেছি, আমাদের মাইক্রোসফট ওয়ার্ড রেডি এবং বিজয় রেডি। তো এখন আমরা স্বরবর্ণ লিখব। তো প্রথম যেটা লিখব সেটা স্বরায় লিখব আমরা। দেখুন স্বরায় কিভাবে লেখে। তো আপনি দেখুন এফ একটা বোতাম আছে, এইখানে স্বরায় আছে এবং আকার আছে। তো এখন তাহলে আমরা কিভাবে লিখব, দেখুন আমি এফ বাটনটা চাপতেছি, তো আমার আকার আসতেছে। তো এখানে আপনি দুইটা জিনিস লক্ষ্য করেন, একটা স্বরায়টা আছে উপরে এবং আকারটা আছে নিচে। আপনি যদি শুধু সিঙ্গেল একটা বাটন এফ বোতাম চাপেন তাহলে আকার আসবে। তো এই ক্ষেত্রে আপনাকে উপরেরটা চাপার জন্য আপনি শিফট চেপে ধরে আপনি যদি এফ চাপেন তাহলে স্বরায় হবে। দেখুন আমি এই যে চাপতেছি, শিফট চেপে ধরে চাপতেছি, এখন অ আসতেছে। শিফট চেপে ধরে, হ্যাঁ দেখুন শিফট চেপে ধরে আমি এফ চাপতেছি, অ আসতেছে। আবার শিফট না চেপে ধরে যদি আমি এফ চাপি তাহলে আকার আসতেছে। হ্যাঁ, তো তাহলে আমরা শিখে ফেললাম কিভাবে অ লিখতে হয়। শিফট চেপে ধরে আমাদেরকে চাপতে হবে এফ। তো এবার আমরা লিখব স্বরায়া কিভাবে লিখতে হয়। তো দেখুন, তো আপনি প্রথমেই যে জি মানে হসন্ত এই বোতামটা চাপবেন, চাপার পরে আপনি এবার এফ চাপবেন। হ্যাঁ দেখুন আমাদের স্বরায়া হয়ে গেল। তো আমি আবার বলছি, এটাকে জি বা বাংলাতে হসন্ত বলে। এই যে এটাকে এই চিহ্নটা, এই দেখুন এই চিহ্নটা হসন্ত। হ্যাঁ এই চিহ্নটা হসন্ত। এটা চাপার পরে আপনি চাপবেন, আপনি হসন্ত চেপে আপনি এফ চাপবেন, আপনার স্বরায়া হয়ে যাবে। ঠিক আছে, হসন্ত চেপে বা জি চেপে আপনি এফ চাপবেন, কোনো কিছু না চেপে ধরে আপনার স্বরায়া হয়ে যাবে। হ্যাঁ আমি আবার দেখাচ্ছি, জি চেপে এফ। হ্যাঁ হয়ে গেল। তো এবার আমরা দেখব স্বরায়া রস্বই দেখব। তো দেখুন এখানে রস্বই আছে ডি বোতামে। হ্যাঁ আপনি এখানে আসলে রস্বইটা আপনি খুঁজে পাবেন না, রস্বইকার এবং দীর্ঘইকার আছে। তো আমি যদি ডি বাটনটা চাপি তাহলে আমাদের দেখাচ্ছে রস্বইকার। তো ডি বোতাম চাপলে আমাদেরকে দেখাচ্ছে রস্বইকার। তো এই ক্ষেত্রে কি করতে হবে, এই ক্ষেত্রে আমরা এই যে জি মানে হসন্ত চেপে চাপ দিয়ে তারপর ডি চাপবো। দেখুন রস্বই হয়ে গেল, যে হসন্ত চেপে ডি চাপবো। হ্যাঁ রস্বই হয়ে গেল, হসন্ত চেপে ডি চাপবো, আবার হসন্ত চেপে ডি চাপবো। তো তাহলে যদি দীর্ঘই লিখতে যাই তাহলে দেখুন দীর্ঘই লিখতে গেলে কিভাবে, আমি যদি শিফট চেপে ধরে ডি চাপি তাহলে দীর্ঘইকার মানে উপরেরটা শিফট চেপে ধরে দীর্ঘইকার। তাহলে আমাদেরকে এখন করতে হবে যে প্রথমে আগে জি চাপতে হবে বা হসন্ত দিতে হবে। হসন্ত দিয়ে এবার শিফট চেপে ধরে আপনি ডি চাপবেন। দেখুন দীর্ঘই হয়ে গেল। আমি আবার দেখাচ্ছি, হসন্ত শিফট চেপে ধরে তারপর ডি। আবার দেখাচ্ছি হসন্ত শিফট চেপে ধরে ডি, হসন্ত শিফট চেপে ধরে ডি, দীর্ঘইকার। তাহলে আমরা 4টি স্বরবর্ণ লিখলাম। এবার লিখব এ কিভাবে লেখে। তো দেখুন এখানে এ আপনার কিবোর্ডের মধ্যে এ আসলে আপনি খুঁজে পাবেন না, আপনি পাবেন এ কার এবং ওই কার একসাথে। সির মধ্যে সি বোতামে আপনি এ নিচে এবং ওই উপরে। তো আপনি শুধু যদি সি বাটনটা চাপেন তো দেখুন এ কার আসতেছে, এবং আপনি শিফট চেপে ধরে যদি আপনি সি চাপেন তাহলে ওই কার আসবে। তো এখন আপনাকে কি করতে হবে, আগের মতোই জি চাপতে হবে, প্রথমে চেপে ধরে আপনি সি চাপলে আপনার এ হবে। দেখুন জি আগে চাপতে হবে, তারপর আপনি যখন সি চাপবেন তখন এ কার হবে। এবার তাহলে ওই কার কীভাবে, দেখুন প্রথমে জি চাপবেন, তারপর শিফট চেপে ধরে সি চাপবেন। হ্যাঁ কিভাবে, প্রথমে জি চাপবেন, শিফট চেপে ধরে সি চাপবেন, তার মানে উপরের যে ওইকার আছে ওইটা ওই হয়ে যাবে।
তাহলে এ ওই। এবার হচ্ছে আমরা দেখব উ। উ কিভাবে, এক্স যে বোতামটা আছে, এক্স বোতামে হচ্ছে উ এবং হচ্ছে মানে ঔকার না, সম্পূর্ণ হচ্ছে এটা আসলে তো অভ্রর মতো না অনেকটা, তো হচ্ছে ঔকার আমরা একবারে দিতে পারবো না। তো হচ্ছে ও আমরা যদি দেখুন এক্স বোতাম চাপি তাহলে উ হয়ে যাচ্ছে সরাসরি। এখানে সরাসরি যেহেতু স্বরবর্ণটা দেওয়া আছে, কাজে হচ্ছে আমাদের এক্স চাপলেই হচ্ছে উ হবে। হ্যাঁ, তো উ কার দেওয়ার নিয়মটা হচ্ছে আলাদা, আমরা হচ্ছে পরে দেখাবো, যখন আকার একারের ব্যবহার দেখব তখন দেখব। এখন হচ্ছে উ এবং হচ্ছে তাহলে ঔটা কিভাবে দেব, উ দেখুন তাহলে হচ্ছে এবার ঔ কিভাবে দেব। তো জি চাপতে হবে আপনাকে প্রথমে, এই দেখুন জি চেপে দিলাম হসন্ত, এটা চেপে দেওয়ার পরে শিফট চেপে ধরে এক্স চাপতে হবে, দেখুন ও হয়ে গেল। আমি আবার দেখাচ্ছি, প্রথমে হচ্ছে হসন্ত, তারপর হচ্ছে শিফট চেপে ধরে এক্স, প্রথমে হসন্ত শিফট চেপে ধরে এক্স। তো হচ্ছে এবার আমরা দেখাবো, মাঝখানে আমরা হচ্ছে একটা জিনিস রেখে এসেছি, হ্রস্ব উ দীর্ঘ উ রস্বরী, এই তিনটি বর্ণ রেখে এসেছি, এটা আমরা দেখব। হচ্ছে আপনি দেখুন এস যে বোতামটা আছে এখানে হ্রস্ব উকার এবং দীর্ঘ উকার আছে। আপনি যদি এস বাটনটা চাপেন, যদি আপনি এস চাপেন দেখুন তাহলে হ্রস্ব উকার আসতেছে। হ্যাঁ, এবং যদি আপনি শিফট চেপে এস চাপেন তাহলে দীর্ঘকার আসতেছে। তো এখন করতে হবে আপনাকে আগের মতোই, প্রথমে জি চাপতে হবে, চেপে ধরে আপনি যদি এস চাপেন তাহলে রস্যু হবে, এবং যদি জি চেপে আপনি শিফট চেপে ধরে হচ্ছে যদি এস চাপেন তাহলে দীর্ঘ হবে। তো দীর্ঘ হয়ে গেল। তো আমি আবার দেখাচ্ছি, জি চেপে ধরে চাপ দিয়ে আপনি এস চাপবেন হচ্ছে রস্যু হবে, আবার জি চেপে শিফট চেপে ধরে এস চাপলে হচ্ছে দীর্ঘ হবে। তো এবার আমরা দেখাবো হচ্ছে রি মানে হচ্ছে রস্যরি, এটা হচ্ছে কিভাবে লিখতে হয়। তো দেখুন আপনি রস্যরি খুঁজে পাবেন না কোথাও, হ্যাঁ রস্যরি খুঁজে পাবেন না। তো এ বাটনে হচ্ছে রি কার দেওয়া আছে, এ বাটনে রি কার দেওয়া আছে, আপনি যদি এ বাটনটা চাপেন দেখুন শুধু রি কার আসতেছে। হ্যাঁ, এ বাটনটা চাপ দিলে শুধু রি কার আসতেছে দেখুন। তো হচ্ছে এখন আপনাকে করতে হবে সেই আগের মতোই, জি চেপে ধরে আপনাকে হচ্ছে যেহেতু এটা নিচে আছে, হ্যাঁ রি কারটা যেহেতু নিচে আছে কাজে শিফট চাপতে হবে না, তো আপনি শুধু হচ্ছে এ চাপ দিবেন তাহলে হচ্ছে আপনার রি কার রস্যরি হয়ে যাবে। হ্যাঁ দেখুন আমি জি চেপে হচ্ছে এ চাপতেছি, রস্যরি হয়ে গেল। তো তাহলে আমরা হচ্ছে লিখলাম সরিয়েও লিখলাম, সরায়া রাখলাম, রস্যই লিখলাম, দীর্ঘই লিখলাম, তারপর হচ্ছে রস্যও লিখলাম, দীর্ঘও লিখলাম, রস্যরি লিখলাম, এ ওই উ ও সবগুলা লিখলাম। তো হচ্ছে আপনারা প্র্যাকটিস করুন, আমরা হচ্ছে সামনের লেকচারে দেখাবো কিভাবে ব্যঞ্জন বর্ণগুলো লিখতে হয়। আমরা বলেছিলাম সফটওয়্যারের কথা, তো আমি চিন্তা করে দেখলাম প্রথমেই আপনাদেরকে সফটওয়্যারের ব্যবহারটা শেখাবো না, কারণ শেখালে আপনারা অলস হয়ে যাবেন এবং অনেক কিছুই আপনাদের অশেখা থেকে যাবে বা আপনারা শিখতে পারবেন না। আপনাদের ভালোর জন্যই হচ্ছে আমি সফটওয়্যার ছাড়াই দেখাচ্ছি, প্র্যাকটিস করুন, প্র্যাকটিস না করলে কখনোই শিখতে পারবেন না। আস্তে আস্তে আপনার হচ্ছে কিবোর্ডের লেআউট মুখস্থ হয়ে যাবে, তো আপনার মুখস্থ করার জন্য ব্যস্ত হওয়ার দরকার নেই, আপনি প্র্যাকটিস করলে এমনিতেই মুখস্থ হয়ে যাবে, এটাই হচ্ছে নিয়ম। তো সবাই ভালো থাকবেন, লাইট হাউস অফ বাসুরার সাথে থাকুন, আর হচ্ছে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের সমস্যার কথা হচ্ছে আমাদের লাইট হাউস অফ বাসুরার একটি ফেসবুক পেজ আছে, সেখানে জানাবেন, তো পেজের লিঙ্ক আমরা নিচে দিয়ে দেব। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।